ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিছু ভালো কিওয়ার্ড নির্বাচন করেছি। আজকের ভিডিওতে দেখব গুগল কিওয়ার্ড প্ল্যানারের ফোরকাস্ট রিপোর্ট কিভাবে পড়তে হয় এবং এখান থেকে কি কি তথ্য পাওয়া যায়। অনেকেই ফোরকাস্ট দেখে বুঝতে পারেন না কোন সংখ্যার মানে কি, তাই আজ আমি খুব সহজ ভাষায় প্রতিটি বিষয় বুঝিয়ে দেবো। চলুন শুরু করি। এখন আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারের ফোরকাস্ট পেজে যাব। তো এর জন্য কিওয়ার্ড প্ল্যানারে আসলাম। আসার পর এখান থেকে দুইটা অপশন আছে, আমরা গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আগে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে রেখেছিলাম ওইগুলোকে আমরা কপি করব। কপি করার পর এটা আমরা এখানে আসবো। আসার পর এখানে পেস্ট করে দিব আমাদের কিওয়ার্ড গুলো, অথবা আপনি ফাইল এখান থেকে আপলোডও করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর এটা পেস্ট করার পর গেট স্টার্টে একটা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে সেভ কিওয়ার্ড এই পেজটাতে নিয়ে এসেছে। এখান থেকে আমরা পাশে থাকা ফোরকাস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যখন এই পেজটা আসবে তখন এখানে আমাদেরকে আমাদের যেই লোকেশনে ক্যাম্পেইনটা রান হবে, যার জন্য কিওয়ার্ডটা রিসার্চ করা, সেই লোকেশনে এখানে সিলেক্ট করতে হবে। তাই এখানে আমার ডিফল্ট ভাবে ইন্ডিয়া আছে, আমি এটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দিয়েছি। এটা রাখার পর আমি সেভ দিচ্ছি। ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেওয়ার পর আমরা এখন নিচে চলে আসি। এখানে কি বোঝা উপরে দেখুন লেখা আছে ইউর প্ল্যান ক্যান গেট, অর্থাৎ গুগল বলছে আপনি এই কিওয়ার্ড এবং সেটিং অনুযায়ী আগামী 1 বছরে আনুমানিক এতটি কনভার্সন পাওয়ার সম্ভাবনা আছে আপনার এই বাজেটের ভিতর। মানে এই ফলাফল পেতে গুগল প্রতিদিন গড়ে প্রায় 480, এরপর আছে এভারেজ ডেলি বাজেট। মানে এই ফলাফল পেতে গুগল প্রতিদিন গড়ে প্রায় 480,000 বাজেট ধরে হিসাব করেছে। এটা শুধু একটি হিসাব, আপনার বাস্তব বাজেট এর থেকে কম বা বেশি হতে পারে। এখন নিচে একটু ছোট করে লেখা আছে এস্টিমেটেড কনভার্সন রেট। এর মানে হলো ধরুন 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে এলো, তাদের মধ্যে প্রায় 5 জন আপনার কাঙ্ক্ষিত কাজ করতে পারে, যেমন প্রোডাক্ট কিনতে পারে, ফর্ম সাবমিট করতে পারে, কল করতে পারে। এটা হলো কনভার্সন রেট। এখন ডান সাইডে এখানে একটা বক্স আছে, এখানে আমরা কনভার্সন রেখে দিই। এটা আমরা গত বিডিং এর ক্লাসে দেখিয়েছিলাম কোনটা কিভাবে রাখতে হয়, কখন কোনটার কি কাজ হয়। অর্থাৎ এই ফোরকাস্টটি ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং স্ট্র্যাটেজি অনুযায়ী তৈরি করা হয়েছে। যদি আপনার অন্য বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেন তাহলে ফোরকাস্টও পরিবর্তন হতে পারে। এরপর আছে কনভার্সন। এখানে দেখুন কনভার্সন এর মানে গুগলের হিসাব অনুযায়ী এই ক্যাম্পাইন থেকে প্রায় 888টি কনভার্সন পাওয়া যেতে পারে। আবার বলছি, এটি কোনো গ্রান্টেড নয়, একটি সম্ভাব্য হিসাব। তারপর আছে এভারেজ সিপিসি, কস্ট পার অ্যাকশন, অর্থাৎ একটি কনভার্সন পেতে গড়ে কত টাকা খরচ হতে পারে। এখানে গুগল বলছে প্রতি কনভার্সনের জন্য গড়ে প্রায় 17,000 খরচ হতে পারে। তারপর হচ্ছে ক্লিক ক্লিক অর্থাৎ গুগলের হিসাব অনুযায়ী প্রায় 17,000 মানুষ আপনার বিজ্ঞাপন ক্লিক করতে পারে। তারপর হচ্ছে ইমপ্রেশন মানে আপনার বিজ্ঞাপন মোট কতবার মানুষের সামনে দেখানো হতে পারে। এখানে প্রায় 3,79,000 বার বিজ্ঞাপন দেখানোর সম্ভাবনা দেখাচ্ছে। তারপর হচ্ছে কস্ট, অর্থাৎ এই ফোরকাস্ট অনুযায়ী মোট আনুমানিক 15 মিলিয়ন খরচ হতে পারে। এটি পুরো ফোরকাস্ট রাইড এর সম্ভাব্য খরচ। তারপর আছে সিটিআর। এখানে আছে সিটিআর মানে যতজন বিজ্ঞাপন দেখেছে তাদের মধ্যে কত শতাংশ মানুষ যতজন বিজ্ঞাপন দেখেছে তাদের মধ্যে কত শতাংশ মানুষ ক্লিক করেছে। এখানে গুগল বলছে প্রতি 100 জনে প্রায় 4 জন বিজ্ঞাপনে ক্লিক করতে পারে। এভারেজ সিপিসি, অর্থাৎ একটি ক্লিকের জন্য গড়ে প্রায় 890 খরচ হতে পারে। একটি এভারেজ কস্ট বাস্তবে কখনো কম কখনো বেশি হতে পারে। এটি এভারেজ কস্ট, বাস্তবে কখনো কম কখনো বেশি হতে পারে। এখন নিচে দেখুন লোকেশন। এখানে গুগল দেখাচ্ছে কোন লোকেশন থেকে কত রেজাল্ট আসতে পারে। যেমন ক্যালিফোর্নিয়া 11%, ফ্লোরিডা 7%, নিউ ইয়র্ক 7%, এভাবে একটা পার্সেন্টেজ এখানে দেখা। যদি আপনার ক্যাম্পাইন একাধিক লোকেশন টার্গেট করেন তাহলে এই রিপোর্ট দেখে বুঝতে পারবেন কোন জায়গা থেকে ভালো রেজাল্ট আসতে পারে। ফোরকাস্ট গ্রাফ। এখন নিচে বাজেট বাড়লে কমলো কনভার্সন, ক্লিক এবং কস্ট কিভাবে পরিবর্তন। মনে রাখবেন ফোরকাস্ট রিপোর্ট কখনো 100% ফলাফল দেয় না। এটি গুগল এর এআই এবং আগের ডেটা এর ভিত্তিতে করা একটি সম্ভাব্য হিসাব, তাই এটাকে প্ল্যানিং টুল হিসেবে ব্যবহার করবেন। এখন আপনি বুঝতে পারবেন ক্যাম্পাইন শুরু করার আগে আনুমানিক কত বাজেট লাগতে পারে, কত ক্লিক হতে পারে এবং কত কনভার্সন পাওয়া সম্ভব। আপনি যদি প্রথমবার গুগল অ্যাড চালান তাহলে ফোরকাস্ট দেখে ভয় পাবেন না। এখানে অনেক বড় সংখ্যা দেখা যেতে পারে, এগুলো আপনার বাস্তব বাজেট নয়। গুগল শুধু একটি সম্ভাব্য হিসাব দেখাচ্ছে। আমি আপনার নিজের বাজেট অনুযায়ী ক্যাম্পাইন শুরু করতে পারবেন। আপনি যদি এখান থেকে আপনার বাজেটটা কমায় অথবা বাড়ায় দেন তাহলে কনভার্সন ট্র্যাকিংটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি 5,000
ইউরো 5,000 রুপি রাখি, তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। যে আমার ডেলি বাজেট যদি আমি 5,000 রুপি রাখি, তাহলে আমার কনভার্সন আসবে 140 টাকা। তো এখানে আবার একটা বিষয় হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ এর যে বিষয়টা, এটা হচ্ছে আপনি যত ভালো করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তত আপনার রেজাল্টটা ভালো আসবে। এর জন্য আপনি আগে সুন্দর করে আপনার কিওয়ার্ড গুলো রিসার্চ করে নেবেন, তারপরে দেখবেন অনেক ভালো রেজাল্ট আসবে কিওয়ার্ড প্ল্যানের ভিতরে। ফোরকাস্ট করলে ভালো রেজাল্ট পাবেন এবং ক্যাম্পাইনও ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আজ আমরা শিখলাম ফোরকাস্ট কি, কনভার্সন কি, কি ইমপ্রেশন কি, সিটিআর কি, এভারেজ সিপিসি কি, কস্ট কি, ফোরকাস্ট রিপোর্ট কিভাবে পড়তে হয়। আজকের ভিডিওতে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের ফোরকাস্ট রিপোর্ট খুব সহজভাবে বুঝে নিলাম। এখন থেকে ফোরকাস্ট দেখে আপনি ক্যাম্পাইন শুরু করার আগে একটি ভালো পরিকল্পনা করতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন। আর যদি গুগল অ্যাড এ টু জেড সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিন। পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যাড এর কিওয়ার্ড ম্যাচ টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ কোনটি কি কখন ব্যবহার করবেন এবং কোন ম্যাচ টাইপ আপনার ক্যাম্পাইনের জন্য সবচেয়ে ভালো, সবকিছু ধাপে ধাপে দেখাবো। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।